দিনহাটায় বিজেপির মিছিলে হামলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির, যদি অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল। ঘটনায় দুপক্ষের ৩ জন গুরুতর আহত হয়েছেন, ৩ জনই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি হয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে দিনহাটায় বিজেপির মন্ডল সভাপতি ঈশ্বর দেবনাথ তার বাড়িতে কিন্তু বিজেপির একটি খুলি বৈঠক ছিল এবং সেই খুলি বৈঠক চলাকালীন কিন্তু বিজেপি যেটা অভিযোগ করছে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু অতর্কিতভাবে সেই মিটিং এ কিন্তু হামলা করেন এবং সেই খুলি বৈঠকের উপরে কিন্তু যেখানে বিজেপির কর্মকর্তারা বসেছিলেন তাদের উপরে কিন্তু ছুরি দিয়ে কিন্তু আঘাত করার চেষ্টা করে এবং সেখানে থাকা চেয়ার এবং বিজেপি কর্মীদের বাইক ভাঙচুর করা হয়। অপরদিকে তৃণমূল যেটা দাবি করছে যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের উপরে হামলা করেছে, তবে দুপক্ষেরই ৩ জন আহত হয়েছেন, তারা কিন্তু দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এবং তোমায় জানিয়ে রাখি, বেশ কিছুক্ষণ আগে কিন্তু দিনহাটার কোচবিহার রাজ্য সড়ক অবরোধ করে ভেটাগুড়ি এলাকায় কিন্তু বিজেপি কিন্তু নজর রাখো। দেবজ্যোতি, ধন্যবাদ তোমাকে। স্থানীয় তৃণমূল এবং বিজেপি নেতৃত্বের বক্তব্য শুনবো। রাষ্ট্রীয় গান যখন আমাদের চলছে ওই সময় এরা ছুটে আসলো, আসার পরে ওরা পুরো বাইকগুলো ভাঙলো, অর্জুন চক্রবর্তীকে মারলো। তারপর আমরা সাইডে ছিলাম, পরে ওরা গেল, আমরা থানা দেওয়ার জন্য অভিযান থানা দেওয়ার জন্য রেডি হয়েছি। ওই সময় ওরা ওখানে ছিল একদম বাটুল নিয়ে মানে কাটা পাথর চাকু নিয়ে ছিল, ওরা লাস্টে চাকুতে মারলো। আমরা এখানে ছিলাম 40 জনের মতো ছিলাম। হ্যাঁ, আমাদের 5 জন আহত, হসপিটালে গেল, এখন হসপিটালে অ্যাডমিশন। আমরা জানি না 15 নম্বর ওয়ার্ডের দিক দিয়ে আমরা আসছিলাম, আমরা কয়েকজন ভাই মিলে আসছিলাম বাইকে করে। কিছু লোক বিজেপির লোক রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, ওই দিক দিয়ে আসার সময় ওরাও জানে আমরা তৃণমূল কংগ্রেস করি, সেই হিসেবে আমাদেরকে ইট এবং পাথর দিয়ে ছোড়া শুরু করলো। পরে আমরা বাইক তৎক্ষণাৎ ওখানে আমরা দাঁড়া করালাম। যাই হোক, তখন আরো কিছু লোক এসে আমাদের উপর চড়া হয়, আমাদেরকে মারধর করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।